হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কারণ আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে যে আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি না গিয়েছি সবকিছু তোমাদের কাছে আমি শেয়ার করব এবং আপনাদেরকে তো ইন্টারভিউর মাধ্যমে তো সবকিছু দেখিয়ে দিলাম। চলেন ভিডিওটা শুরু করা যাক। একটু পর চলে আসলাম আমরা ঢাকায় এসে এখন আমরা রমনা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি এবং আমার সাথে রয়েছে আমার বড় ভাই। তাকে নিয়ে যাচ্ছি রমনা পার্কের উদ্দেশ্যে। এখন রাস্তা যে ঢাকা শহরের রাস্তা যে এত পরিষ্কার আমি আগে জানতাম না, কারণ আমাদের রংপুরেও কিন্তু এরকম অনেক ঠান্ডা পরিবেশ, যা দেখে আমার ভালো লাগে। অনেকক্ষণ হাঁটার পর একটু পাবলিক চেয়ারে বসে একটু বিশ্রাম নিতেছি এবং ঢাকা শহরে একটু রাস্তাগুলো ফিরে নিতেছি। এখানে দেখা যাচ্ছে মেট্রো রেলের রাস্তা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছে। অনেক ভালো লাগতেছে দেখে এবং রাস্তাঘাটের পরিবেশ অনেক সুন্দর, যা খুবই ভালো লাগতেছে। এরপর চলে আসলাম ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে। সেখানে অনেক ভালো লাগছে দেখে এবং ঢাকা ভার্সিটির যে এত সুন্দর পরিবেশ আগে আমি জানতাম না, না আসলে আমি বুঝতে পারতাম না। এজন্য খুবই ভালো লাগতেছে ঢাকা ভার্সিটি এসে। এর কিছুক্ষণ পরে চলে আসলাম আমরা রমনা রেসকোর্স ময়দানে। এখানে এসে অনেক ভালো লাগতেছে, কারণ এই জায়গাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি দিয়েছিল। এই ভাষণের ফলে তরুণ বাঙালিরা তারা অস্ত্র তুলে নিয়েছিল যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং এখানে এসে আমি অনেক গর্ববোধ করছি যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিল। এর ফলে আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি। রমনার পাশে নাকি একটি কালী মন্দির রয়েছে, চলেন ওখানে যাওয়া যাক। মন্দিরে আসার পর দেখি মন্দিরে একটি অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে মন্দিরে বসে একটু অনুষ্ঠানটি দেখতেছি। চলেন আপনাদের একটু দেখাই। আমার বয়স যখন ৮ বছর ছিল তখন আমি প্রথমবার এই রমনা কালী মন্দিরে এসেছিলাম। সেখানে এসে দেখেছিলাম যে এই মন্দিরটি একটি ঘরের মতো করে সাজানো রয়েছিল, কিন্তু এখন পরে এসে দেখি এই মন্দিরটি এত পাকা দেওয়ালের মতো করে, অনেক উঁচু দেওয়ালের মতো করে নতুন সংস্কার করেছে, যা দেখে পুরোই মুগ্ধকর আমি হয়েছি। এবং এরপরে চারিদিকে পরিবেশটি অনেক সুন্দরভাবে ফুল গাছ, ফুলের টব এগুলো দিয়ে সাজানো হয়েছে। চলেন আপনাদেরকে এই মন্দিরে একটি সংস্কারী পিক দেখাই। রমনা কালী মন্দির থেকে বের হওয়ার পর এখন আমরা একটি রিক্সা নিলাম। রিক্সা নিয়ে এখন যাচ্ছি আমরা ঢাকা কার্জন হলের উদ্দেশ্যে। কার্জন হল যাওয়ার পথে দেখা হয়ে গেল যে সেই চার নেতার কবরের সেই স্তম্ভটি। অনেক ভালো লাগতেছে এই স্তম্ভটি দেখে। এরপর কিছুক্ষণ পর চলে আসলাম আমরা ঢাকার দোয়েল চত্বরে। দোয়েল চত্বরে যাওয়ার পথে দেখে অনেক ভালো লাগছে দোয়েল চত্বরটি দেখে, এবং এই দোয়েল চত্বরের রাস্তাটির পাশ দিয়ে চলে গেছে ঢাকার কার্জন হলের এই রাস্তাটি। অনেক ভালো লাগছে দেখে। এবং এর পাশে দেখি ঢাকার বুয়েট রয়েছে এখানে, যা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। এখানে ইঞ্জিনিয়ার লাইনে এখানে পড়াশোনা করানো হয়। অনেক ভালো, সবারই আশা এখানে ভর্তি হওয়ার জন্য। এবং আমি একটু পর রিস্কা মামাকে কিছু প্রশ্ন করলাম। কত বছর ধরে আছেন? রিস্কালাম আমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমরা ঢাকা কার্জন হলের সামনে। কার্জন হলের গেটের ভিতর দিয়ে আমরা এখন প্রবেশ করতেছি। প্রবেশ করার সাথে সাথে একটি ভবন রয়েছে, যেটা এখানে তড়িৎ ইলেকট্রনিক্স প্রশাসনিক ভবন, যেখানে এবং আমার পাশে রয়েছে, এখন ডান পাশে রয়েছে গণিত ভবন। অনেক ভালো লাগছে। এবং আমাদের সামনে রয়েছে ঢাকা কার্জন হল। এর একটু পরেই চলে আসলাম আমরা ঢাকা কার্জন হলের সামনে। কার্জন হলের সামনে যে আমি আছি, আমি বিশ্বাস করতে পারতেছি না যে ঢাকা কার্জন হলের সামনে আমি আছি। এখন সেখানে দেখতেছি অনেক ভালো লাগতেছে এবং এর আশেপাশে অনেক ধরনের ক্যাম্পাস রয়েছে এবং সেগুলো অনেক সুন্দর এবং ডিপার্টমেন্টগুলো অনেক সুন্দর, যা আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। দেখেন চারপাশের যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলো সুন্দর, আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। এবং রিক্সা থেকে নামার পর একটু আমি ভিডিও করে নিলাম। কার্জন হল বন্ধুরা, দেখি নাও এখানে আসতে হবে। কার্জন হলের সাথে যে ভবনগুলো রয়েছে, যেগুলো কোন কোন ডিপার্টমেন্টের এই ভবনগুলো, সবগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। ঢাকা কার্জন হল থেকে বের হওয়ার পর এখন আমরা আবার দোয়েল চত্বর দিয়ে যাচ্ছি এখন আমরা লালবাগের উদ্দেশ্যে। চলেন এখন লালবাগে যাওয়া যাক। এখন আমি কোথায় আছি দেখেন, লালবাগে যাচ্ছি। লালবাগ এই দেখানো, এই যে দেখেন আমি এবং আমার দাদা একসাথে রয়েছি এখানে। দেখেন একটু এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি এবং একটু ছবি তুলে নিলাম এবং লালবাগের পুরা জায়গাটার আপনাদের একটু দেখাই।
আপনাদেরকে তো আমি এই লালবাগের পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন আমি দাঁড়িয়ে আছি লালবাগের সেই ঐতিহ্যবাহী পুকুরের সামনে। সেখানে পানি নেই অবশ্য, ঠিক আছে, কিন্তু বর্ষাকালে এই পুকুরটি পানিতে ভর্তি হয়ে থাকে এবং চারিদিকের এই ভবনগুলো অনেক সুন্দর। এখন বিকেল টাইম, এই দৃশ্যগুলো দেখতে অনেক খুবই ভালো লাগতেছে এবং এখানে এসে যে অনেক আনন্দ উপভোগ করতেছি, এটাও অবশ্য ঠিক। এরপর আমরা চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। এরপর চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরে এসে খুবই ভালো লাগতেছে ঢাকেশ্বরী এই মন্দিরটি দেখে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।